কখনো ভাই, কখনো বোনঝি, কখনো ভাইপো। তার মৃত্যুর পরও বারবার মালদায় তাঁরই নামে ভোট হয়েছে। বারবার কংগ্রেসের প্রতীকে জিতেছেন তার পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মালদার জন্য তিনি যা করেছেন তা এখনো ভুলতে পারেনি মালদাবাসী। তিনি আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। দিল্লি থেকে বাংলা তাকে এক ডাকে চিনত গনি খান চৌধুরী নামে। 1980 সালে অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার জিতে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। সেই শুরু। এরপর একটানা 8 বার মালদা থেকে সাংসদ হিসেবে অপরাজিত থাকার রেকর্ড করেন গনি খান চৌধুরী। 2006 সালে তাঁর মৃত্যুর পর উপনির্বাচন হয় এই লোকসভা কেন্দ্রে। প্রার্থী হন গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী। বিপুল ভোটে জয়ী হন তিনি। 2009 সালে মালদা ভেঙে দুটি লোকসভা কেন্দ্র হয় মালদা উত্তর ও মালদা দক্ষিণ। 2009 থেকে 2019 সাল পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জয়ের হ্যাট্রিক করেন গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী। এবার এই আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, গনি খান চৌধুরীর ভাইপো, আবু হাসেম খান চৌধুরীর ছেলে, প্রাক্তন কংগ্রেস বিধায়ক। অ্যাকচুয়ালি আমি তো দক্ষিণ মালদার ছেলে, ইন দ্য সেন্স দ্যাট আমি দুবার তো এমএলএ সাউথ থেকে, এক্স প্রাক্তন এমএলএ বয়সনগর সুজাপুর, তার জন্য আমার সাউথের বেশি চিহ্ন আছে আর কি। এবারে লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্রে ত্রিমুখী লড়াই। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। বিজেপি ভরসা রেখেছে সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর ওপরই। ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। মানুষের চোখ খুলে গেছে 2021 সালের পরে। ওরা বুঝে গেছে যে সিএ এনআরসি খালি ব্যবহার করা হয়েছে, ওদেরকে ভয় দেখানো হয়েছে। গনি খানের মৃত্যুর পর মালদার কোতোয়ালি ভবনে ফেরেন কানাডায় পড়াশোনা করা ঈশা খান চৌধুরী। 2011 সালে প্রথমবার বৈষ্ণবনগর বিধানসভা থেকে জিতে বিধায়ক হন। 2016 বিধানসভা ভোটে সুজাপুর কেন্দ্রে জয়ী হন ঈশা। কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে সুজাপুর থেকেই 1,30,000 ভোটে পরাজিত হন তিনি। আমি বলবো যে যেভাবে বরকত গনি খান সাহেব শিখিয়েছেন আমাদেরকে যে গরিব লোকদের সেবা করেন, গরিব লোকদের উন্নয়ন করেন, যেভাবে আমার বাবা শিখিয়েছেন, যেভাবে দুজনে কাজ করেছেন আমাদের দক্ষিণ মালদার জন্য, সেভাবে আমিও কাজ করতে চাই। সময়ের সঙ্গে কোতোয়ালি ভবনের জৌলুস কমেছে। একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদায় কি ঈশা খান চৌধুরী পারবেন গনি খানের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে? উত্তর মিলবে 4 জুন। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মালদা।